আজ আমরা এসেছি চীনের একটি প্রত্যন্ত গ্রামে, যেখান থেকে আমরা নিয়ে যাব আপনাদের কলা বাগানে। আপনারা এখন দেখতে পাচ্ছেন কলার কান্দি কাটা হচ্ছে আস্তে আস্তে, এবং কলাগুলো অনেক বড় ও মোটা। এগুলো প্রতি পিস 10 থেকে 15 টাকা করে বিক্রি করা সম্ভব বাজারে, এবং যদি কান্দি সহ বিক্রি করা হয় তাহলে 400 থেকে 500 টাকা বাংলাদেশি টাকা বিক্রি করা সম্ভব। এবং দেখতে পাচ্ছেন কিছু কলা পেকেও গেছে, এখন একটি কলা নিয়ে খাওয়া হচ্ছে, এবং কলাগুলো খুবই সুস্বাদু ও মিষ্টি, এবং এতে কোনো সার দেওয়া নেই। প্রাকৃতিকভাবে কলাগুলো তৈরি করা হয়েছে। এই কলাগুলো আমাদের দেশে সাগর কলা নামে ডেকে থাকা হয়। এই কলাগুলো খেতে খুবই সুস্বাদু। কলাগুলো আস্তে আস্তে কাঁদি কাটা হচ্ছে এবং আস্তে আস্তে মিনি ট্রাকে লোড দেওয়া হচ্ছে। এই মিনি ট্রাকগুলো বাংলাদেশে 3 থেকে 4 লক্ষ টাকার ভেতরে পাওয়া যায়। আপনারা দেখতে পাচ্ছেন আস্তে আস্তে এই ট্রাকে লোড দেওয়া হচ্ছে। কলাগুলো আস্তে আস্তে আনা হচ্ছে এবং ট্রাকে লোড দেওয়া হচ্ছে। এখানকার চায়না মেয়েরাগুলো অনেক পরিশ্রমী হয়। এরা আবার মোটরসাইকেলে এই এসে গাড়িতে স্টার্ট দেওয়া হচ্ছে। এবার আবার এই জায়গায় দাঁড়ানো হবে এবং আবার কিছু কলার কান্দি কাটা হবে। এই জায়গার থেকে 3 থেকে 4 কান্দি কাটা হবে এবং এগুলো নিয়ে সরাসরি আমরা বাজারে যাব। শেষ পর্যন্ত দেখতে থাকুন। আসলে চায়নার মেয়েগুলো খুবই পরিশ্রমী হয়। এরা বসে থাকে না, বাংলাদেশে মেয়েদের মতন খুবই পরিশ্রমী কাজ করে। আবার স্টার্ট দেওয়া হচ্ছে গাড়িতে এবং এখন আমরা সরাসরি চলে যাব বাজারের দিকে। আপনারা আমাদের সাথে থাকুন। গাড়িটা খুবই দ্রুত গতিতে চলা হচ্ছে এবং দেখতে পাচ্ছেন আমরা মেন রোডে উঠে গেছি এবং প্রায় বাজারে চলে আসছি। এটা গাড়িটা থামানো হবে এবং আস্তে আস্তে কলার কান্দিগুলো নামানো হবে এবং এ জায়গায় বিক্রি করা হবে। আস্তে আস্তে কলার কান্দিগুলো কাটা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর করে কাটা হচ্ছে এবং এই যে প্যাকেট আকারে পলিথিনে সুন্দর করে বিক্রি করা হচ্ছে। প্রতি পিস কলা 15 ইউয়ানে বিক্রি করা হচ্ছে। এবং সাথে সাথে দেখতে পাচ্ছেন যে অনেক লোকও জড়ো হয়ে গেছে, যেহেতু প্রাকৃতিকভাবে তৈরি করা, এখানে কোনো সার প্রয়োগ করা হয় না, সেহেতু এখানকার কলাগুলো খুবই জনপ্রিয়। এই কলাগুলো মার্কেটে আনলেই আধা ঘন্টা থেকে 1 ঘন্টার ভেতরে বিক্রি হয়ে যায় এবং এই কলার প্রচুর চাহিদা। সাথে দেখতে পাচ্ছেন একজন মোটরসাইকেল নিয়ে আসলো, উনিও কলা পছন্দ করছেন এবং কলা নেবেন। সাথে একজন বয়স্ক মহিলাও আছে, সবাইকে কলা দেওয়া হচ্ছে। কলা উনি 3 খান্তি কলা নিলে দেখতে পাচ্ছেন কি দ্রুত গতিতে কলা বিক্রি হচ্ছে। আপনারা দেখতে থাকুন। একটি মেয়ে আসছে এবং 1 কান্দি কলা নেবে, পলিথিনে সুন্দর করে দিয়ে দেওয়া হলো এবং তার কাছ থেকে 15 ইউয়ান রাখা হয়েছে। চায়নায় 20 থেকে 25% জমিতে, সারা চায়নায় 20 থেকে 25% আবাদি যোগ্য, বাকিগুলো আবাদ করার জন্য যোগ্য না। দেখতে পাচ্ছেন একটা পিচ্চি গাড়িতে খেলনা করছে এবং কলাগুলো খুবই দ্রুত বিক্রি হয়ে যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন, এবং কলার ব্যাপক চাহিদা এখানে। আপনারা আমাদের সাথে থাকুন। আমরা কলা জাত থেকে বিক্রি করে আমরা বাসার দিকে রওনা দিব। আর বেশি সময় নেই আমাদের হাতে। আমরা কলাগুলো খুবই দ্রুত গতিতে বিক্রি করার চেষ্টা করছি। আমাদের কাছে জিজ্ঞাসা করছে যে কলাগুলো কি এইমাত্র কিনা, মানে মাঠ থেকে আনা হলো নাকি? আমরা বলছি জি, এইমাত্র মাঠ থেকে, আমাদের জমি থেকে কলা আনা হয়েছে, আমরা বিক্রি করে দিচ্ছি। একজনের
দু কান্দি তিন কান্দি করে কলা নিচ্ছে। যেহেতু কিছু কলা পাকাও ছিল, সেহেতু জনগণের কিছু আকৃষ্ট হচ্ছে। আমাদের কলা প্রায় শেষ পর্যায়ে চলে আসছে এবং যে কলাটুকু ছিল উনি নিয়ে চলে গেল। এখন আমরা আমাদের বাসার দিকে রওনা দেব। আমাদের বাসার দিকে যেতে হবে, যেহেতু সন্ধ্যা লেগে আসছে। আমরা বাসার দিকে চলে যাচ্ছি। আপনারা ভালো থাকবেন। পরবর্তী এপিসোড দেখার জন্য ধন্যবাদ সবাই।